হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6 এর বেঙ্গলি 3 নম্বর পাঠ, গ্রন্থ পাঠ। সমস্ত পাঠের প্রশ্ন তো খুব সহজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের 1 নম্বরে রয়েছে এসো নিচে প্রশ্ন দুটি শুদ্ধ উত্তর এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি। প্রথমটি হলো জ্ঞান লাভের মুখ্য উপায়, সঠিক উত্তরটি হলো গ নম্বর গ্রন্থপাঠ। পরেরটি হলো জীবনে উন্নতি করতে প্রয়োজন, সঠিক উত্তরটি হলো ক নম্বর একাগ্রতা। 2 নম্বরে রয়েছে নিচের শব্দজালে কিছু অর্থযুক্ত শব্দ আছে এবং সেই শব্দগুলোর অর্থ নিচের বাক্যে দেওয়া আছে। অর্থ অনুসারে সেই শব্দগুলো শনাক্ত করে গোল করে চিহ্নিত করো এবং নিচের বাক্যে লেখো। প্রয়োজনে অভিধান বা শিক্ষকের সাহায্য নেবে। তোমাদের অসুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণ হিসেবে দিয়েছি প্রক্রিয়া প্রণালী। আমি উপরে শব্দজালে সব শব্দগুলো গোল করে চিহ্ন করে দিয়েছি, তোমরা দেখে নিও। অনুযায়ী, অনুসারে, বিদ্যুৎ, বিজলি। যে অন্যমনস্ক না হয়ে একান্তভাবে লেগে থাকে, একনিষ্ঠ। বই, গ্রন্থ, সম্পদ, মূলধন। যে ঘরে বই রাখা হয়, গ্রন্থাগার। পুঁজি, ধন সঞ্চয় করা হয়েছে, সঞ্চিত। সুখ দুঃখের অনুভূতি, জীব। 3 নম্বরে রয়েছে বলো এবং লেখো। খ নম্বর প্রশ্ন হলো দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়। উত্তর হবে পড়াশোনা বা গ্রন্থ পাঠের মাধ্যমে দূরের মূল্যবান রত্ন হাতের কাছে পাওয়া যায়। বিদেশে পণ্ডিতদের কাছে যেতে অনেক টাকা ও পরিশ্রম লাগে, কিন্তু বই পড়লে ঘরে বসেই তাদের মূল্যবান উপদেশ ও জ্ঞান লাভ করা যায়। খ নম্বর প্রশ্ন হলো একটি গ্রন্থের মূল ভাব কিভাবে উদ্ধার করতে পারা যায়। উত্তর হবে একটি গ্রন্থের মূল ভাব বুঝতে হলে মন দিয়ে পড়তে হয়, শুধু চোখ বুলিয়ে পড়লে তা বোঝা যায় না। তাই পড়ার সময় সব অন্য চিন্তা দূরে রেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া প্রয়োজন। গ নম্বর প্রশ্ন হলো গ্রন্থে লিখিত জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর হবে সঞ্চিত সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন হলো প্রয়াত গুণীজনদের জ্ঞান বুদ্ধির কথা কিভাবে লাভ করতে পারি। উত্তর হবে প্রয়াত গুণীজনদের জ্ঞান বুদ্ধির কথা তাদের রচিত গ্রন্থ থেকে আমরা সহজেই লাভ করতে পারি। 4 নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো গ্রন্থাগারে লিখিত জ্ঞানকে কেন সঞ্চিত সম্পদ বলা হয়েছে। উত্তর হবে প্রতিটি গ্রন্থই গুণী মানুষের সঞ্চিত জ্ঞান ভাণ্ডার। তারা অনেক পরিশ্রম করে এই বইগুলো রচনা করেন। আমরা সেই বই পড়ে জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হয়, তাই লিখিত জ্ঞানকে সঞ্চিত সম্পদ বলা হয়। খ নম্বর প্রশ্ন হলো জ্ঞান লাভের উপায়কে ধন অর্জনের উপায়ের মতো বলা হয়েছে কেন। উত্তর হবে জ্ঞান লাভের উপায় অনেকটা সম্পদ অর্জনের মতো, যেমন কিছু আর্থিক সক্ষমতা ছাড়া অর্থ উপার্জন করা কঠিন, তেমনি সামান্য বিদ্যা না থাকলে জ্ঞান অর্জন করাও সহজ নয়। গ নম্বর প্রশ্ন হলো পড়াশোনার মাধ্যমে দূরের রত্ন কিভাবে হাতের কাছে পাওয়া যায়। উত্তর হবে পড়াশোনার মাধ্যমে দূরের মূল্যবান রত্ন হাতের কাছে পাওয়া যায়। বিদেশি পণ্ডিতদের সঙ্গে দেখা করতে অনেক পরিশ্রম লাগে, কিন্তু বইয়ের মাধ্যমে তাদের মূল্যবান উপদেশ সহজে পাওয়া যায়। তাই বই হলো জ্ঞান অর্জনের সহজ উপায়। ঘ নম্বর প্রশ্ন হলো পড়াশোনা থেকে কিভাবে মনে একাগ্রতা জন্মে বুঝিয়ে লেখো। উত্তর হবে চঞ্চল মনকে স্থির করা ও ঝড় বুদ্ধিকে সচল করার একমাত্র উপায় হলো পড়াশোনা। বইয়ের মূল ভাব বোঝার জন্য মন দিয়ে পড়তে হয়, তাই পড়ার সময় মনকে অন্য চিন্তা থেকে সরিয়ে শুধু পড়াতেই ধ্যান করতে হবে। এতে ধীরে ধীরে মনের চঞ্চলতা কমে এবং অগ্রতা আসে। 5 নম্বরে রয়েছে ভালো বই পড়লে ভালো সঙ্গী আর মন্দ বই পড়লে মন্দ সঙ্গীর সঙ্গে মেলামেশা করার ফল পাওয়া যায়। পাঠ অবলম্বনে কথাটির যথার্থ বিস্তারিতভাবে আলোচনা করো। তাহলে লিখবি ভালো লোকের সঙ্গে মিশলে ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ লোকের সঙ্গে মিশলে খারাপ হতে সময় লাগে না। তেমনি বইও আমাদের স্বভাব ও চরিত্রের প্রভাব ফেলে। প্রতিটি বইতে লেখকের চরিত্রের ছায়া থাকে। কোনো লেখকের বই বারবার পড়লে মনে হয় লেখক যেন সঙ্গী হয়ে আমাদের সঙ্গে আছেন, তাই এই কথা পুরোপুরি সত্যি। 6 নম্বরে রয়েছে নিচে দেওয়া উপসর্গগুলো ব্যবহার করে দুটি করে নতুন শব্দ লেখো। তোমাদের সুবিধার জন্য দুটি উদাহরণ দেওয়া হলো। উপসর্গ পরফলা দিয়ে উপসর্গযুক্ত শব্দ হলো প্রকার, প্রধান। বে দিয়ে বেআইন,
বেদখল। তাহলে তোমরা অনু দিয়ে লিখবে অনুমান, অনুরোগ। অবধিয়ে অভয়ব, অবধান। যন্ত্রের ন অস্বীকার নি দিয়ে নিযুক্ত, নিরাপদ। কস্কার কু দিয়ে কুজন, কুকথা। 7 নম্বরে রয়েছে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত উপসর্গযুক্ত শব্দগুলোর একটি তালিকা প্রস্তুত করো এবং শিক্ষককে দেখাও। তাহলে লিখবে প দিয়ে পরাধীন, পরাহিত। অ দিয়ে অপমান, অপরাজিত, অন্যায়, অসুস্থ। বে দিয়ে বেঞ্জির, বেধম, বেদনা। যন্ত্রের ন অস্বীকার নি দিয়ে নিয়তি, নিমন্ত্রণ, নিরাময়। 8 নম্বরে রয়েছে তোমার বিদ্যালয়ের লাইব্রেরি থেকে তুমি কোন কোন বই পড়েছ তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে লিখবে ফেলুদা, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আবুল তাবুল ইত্যাদি বই পড়ছি। 9 নম্বরে রয়েছে তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই কিশোর কিশোরীদের গল্পের বই আছে। যে গল্পটি পড়ে তোমার সবচাইতে ভালো লেগেছে সেই গল্প অনুসারে নিচের বিষয়গুলো বলো এবং লেখো। তাহলে লিখবে গল্পটির নাম চাঁদের পাহাড়, লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্পের কাহিনী কাল্পনিক ভ্রমণ কাহিনী, গল্পটি ভালো লাগার কারণ গল্পটিতে পদে পদে রোমাঞ্চ আছে, গল্প থেকে কি শিখলে, প্রতি পদে কিভাবে বাধা জয় করে এগিয়ে যাওয়া যা তা শেখা গেল। 10 নম্বরে রয়েছে পোস্টারটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো অসম গ্রন্থমেলা কটা থেকে শুরু হবে? উত্তর হবে সকাল 10টা থেকে শুরু হবে। খ নম্বর প্রশ্ন হলো গ্রন্থমেলাটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে গ্রন্থমেলাটি অসম পশু চিকিৎসা বিদ্যালয়ের খেলার মাঠ খানাপাড়া, গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ঘ নম্বর প্রশ্ন হলো গ্রন্থমেলাটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? উত্তর হবে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। ঘ নম্বর প্রশ্ন হলো গ্রন্থমেলাতে কত শতাংশ ছাড় দেওয়া হবে? উত্তর হবে সকল গ্রন্থে 10% ছাড় দেওয়া হবে। 9 নম্বর প্রশ্ন হলো গ্রন্থমেলাটিতে কতজন গ্রন্থ বিক্রেতা অংশগ্রহণ করবে? উত্তর হবে 2 শতাধিক গ্রন্থ বিক্রেতা অংশগ্রহণ করবে।